সান্ত্বনা বাড়ি ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান সান্ত্বনা। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে সান্ত্বনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অবৈধ পথে ১১ বছর আগে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এ নারী। ১১ বছর পর কাছে পেয়ে খুবই আনন্দিত তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন। মানসিকভাবে অসুস্থ সান্ত্বনা খোঁজহীন হয়ে পড়েন আজ থেকে ১১ বছর আগে। পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধানের সহায়তায় বাংলাদেশের সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে সান্ত্বনার খোঁজ পায় তার পরিবার। ১২-১৩ বছরে আমার মাকে আমি দেখি না। আমার আরো ৩ ভাই আছে, ওরাও আমার মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর কাছে দোয়া করছি, আপনাদের কাছেও দোয়া করছি যে আমার মা বাড়াইছে। সবার কাছে সুখী আমি, আল্লাহর রহমতে আমি খুব সুখী। ফেরত আসা নারী সান্ত্বনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মোহুরির কাজ করতেন। সান্ত্বনার পরিবারের লোকজন জানান, সান্ত্বনা মানসিক প্রতিবন্ধী ছিল। দাম্পত্য জীবনে ৪ পুত্র সন্তানের জননী সান্ত্বনা। পরিবার থেকে সান্ত্বনা প্রায়শই নিখোঁজ হতেন, পরে খোঁজ পাওয়া যেত। ১২ বছরে আমি বোনে পাচ্ছি, আপনারা আমার বোনের আমার দিয়ে দিচ্ছেন। ১২ বছর আমি অনেক কান্দাকাটি করছি, অনেক টেনশন করছি, চিন্তা করছি। আমার মাটা নাই, মরে গেছে এই মাইয়ের সঙ্গে। তা আপনার ঘরে আল্লাহ ভালো করুক। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি।